পরে বলবো। আমি খুব খারাপ কয়েকটা কাণ্ড করেছি গত 1.5 মাসে। আমার বাবা মা খুব কষ্ট পেয়েছে আমি জানি, কিন্তু কি করবো, করে ফেলেছি যে। করেছি আমি জানি, না করলেও হয়তো চলতো, কিন্তু প্রত্যেকবার আমি চেষ্টা করেছি নিজেকে আটকাতে, পারিনি। শরীরটা কেমন যেন করতো। কানের পেছনে দিতে 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 একটা রেলগাড়ি আসবে না, তখনই বাবাটা চোখে কেঁপে উঠতো। আমি নিজেকে আটকাতে পারতাম না। তখনই মারলো বলে তো রানটা কেমন ইজি হয়ে গেল। তাহলে বোলারটা মাথায় চেপে যাবে না। 11 রানে 2 উইকেটও নিয়েছে। চালা দেখি যদি হাইলাইট দেখায়। না, সৌরভকেই ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে। কোনো মানে হয়? নিশ্চয়ই ওই উপায়টা সিলেক্ট করেছে। ও সচিনকে দেখতে পারে না। ও ম্যান অফ দ্য ম্যাচ হবে না। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ সচিন। বাঙালি বলে তোরা সৌরভটাকে ভীষণ তোর লাগছিস। অনু তুই কি বলিস, সচিন না সৌরভ? সচিন রাইট। আরে বাপ রে বাপ, তুমি যে কি করো। হলো লাগলো বুঝি? তুই তো সৌরভের মতো দুবলা হয়ে যাচ্ছিস, এতে এই অবস্থা। হ্যাঁ, তোমায় কি দেবো ভাই? চারটে কুচকে বাহাদুর সাদা। বাহাদুর নেই, সাদা ফুলকে কার্গিল আছে। আমার বাহাদুর দিন। কোথা থেকে দেবো রে ভাই? বাহাদুররা সব কার্গিলে লড়ছে। কার্গিল নিয়ে যাও, ভালো খাতা, মাত্র 1 টাকা দাম বেশি পড়বে। আমার অন্য খাতা দিন। দূর, খাতাটা হাতে নিয়ে দেখো, মলাটে ছবিটা দেখেছো? ইন্ডিয়ান সোলজাররা লড়ছে, সাবমেরিন, কামান আর হেলিকপ্টারের ছবি আছে। আমার চাই না। পিছনের মলাটে কার কত অস্ত্র তার হিসেব দেওয়া আছে। ইন্ডিয়ার অনেক বেশি, দেখো দেখো। খাতার গন্ধটা দেখো, বারুদ বারুদ, দারুণ করেছে। শুধু এই খাতা ছুঁড়ে ওই পাকিস্তানিদের মেরে ফেলতে পারবে। নয় যেন ভুলে। আমার বাহাদুর দিন না। দূর, কোথা থেকে দেবো রে ভাই? বাহাদুরের সব এখন যুদ্ধে গেছে। কাগজে দেখনি পরশুদিন ওরা আমাদের 3 জনকে মেরেছিল, আর আজ আমরা ওদের 13 জনকে শুয়ে দিয়েছি। ফুটবল, পুজো, পড়াশোনা আর সব উত্তর ঠিক ঠিক দিয়েছি। কিন্তু শুধু জগতে জিজ্ঞেস করেছে কেন এরকম করলে। আমি বলি, বলতে পারিনি। বললে যদি উনি সত্যি আমাকে পাগল হবে। কতদিন স্কুলে যাই, আমার কিন্তু স্কুলে যেতে ভালো লাগে। এখন তো মনে একটু ভয় ভয় করে। ওই স্কুলের ঘটনাটা একটু শুরু। রাম 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 রাম
রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। দাঁড়াও দাঁড়াও, তুমি একলাই গিয়ে যাবে নাকি? আমরা খেলবো না? তাহলে তোমার শেষ হলো জ দিয়ে। অনু স্টার্ট, তোমার জ দিয়ে তোমার কাউন্টডাউন শুরু হলো। জ 1, জ 2, জ 3। চলেছি। কি যেন আমার? জ দিয়ে। যা ছিল কালো ধলো, তোমার রঙে রঙে রাঙা হলো, যা ছিল কালো ধলো। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। মনে পড়লো চাদরটা নতুন। উঠে বসে দেখতে লাগলাম। ভাবতেই পারিনি, সকাল সকাল উঠতে বলেছিল, তাই ঘরে ডাকতে গেলাম। যে দেখি বেহুশের মতন ঘুমিয়ে আছে। আমি বুঝতে পারিনি, ঘরের নিচে কিসব যেন ছড়ানো। তারপর দেখি চাদরটা কি খাবলা খাবলা করে ছিঁড়েছে। অথচ ওর জন্যই নতুন চাদরটা পেতেছিলাম। ও তো ভালোবাসে, অথচ ওই আমার তো মাথাতেই ঢুকছে না। কেন এরকম করছে ও? এই কদিন কিন্তু দারুণ ছিল, আর ও কোনো অদ্ভুত আচরণও করেনি, বরং খুব মজায় ছিল। কত গল্প করলো, গান করলো, অত নতুন চাদরটা। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়, মৃত্যুটা যত বড়ই হোক না, জীবনের যেমন কিছু সে ঢাঙা নয়। যা জাগে নাকো মিষ্টি, মানুষের এই সৃষ্টি, যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তে। যত থাক নাম ডাক্তার, যত বড় দল থাকুক অন্ধ ভক্তের, থেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়। আড্ডা আছে, নাও ভাই, তোমার ইচ্ছে মতো নাও, পছন্দ মতো নাও, আড্ডায় নিয়ে নাও। তোমায় ভারত রত্ন দেব, পারলে যদি বেশি করে মারো। ডাক্তার, এখন তো তোমাদেরই সময়। আগে যাবেন যুদ্ধে, সকাল সকাল ঘুম থেকে উঠে ডাক্তার ডাক্তার যুদ্ধ কে করবে কে? এসে আমার চোখ দুটো চেপে ধরে জিজ্ঞেস করতো, বলুন তো আমি কে? আমি মজা করে একদিন এক রকম বলতাম। কোনোদিন টিপু সুলতান, ভাস্কো দা গামা, পেলে, তিনচিং নোরগে, খুব মজা হতো। তখন টিপু সুলতান পেলের গল্প বলতো। সেদিন পেছন থেকে এসে চোখ চেপে ধরে জিজ্ঞেস করলো, বলুন তো আমি কে? আমি জানি। বলুন। আপনি 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 বীরবল। কোন বীরবল? আকবরের রাজসভায় একদিন দুই মহিলা একটি শিশুকে নিয়ে হাজির। দুজনেই বলছেন, আমি শিশুটির আসন্ন। পরে যে ঝগড়া, ঝামেলা, হাতাহাতি, তাই দুজনেই আকবরের কাছে বিচার করতে এসেছে। রাজা কি করে জানলেন কে আসন্ন? রাজা ডাকলেন বীরবলকে। সব শুনে বীরবল ওই দুই মহিলাকে বললেন, শোনো রে, এ বড় জটিল সমস্যা, সহজে মিটবে না। দুজনেই হয়তো বার্তা